মানুষ আছে এমনই, নিজেরা সুযোগ সুবিধা সুখ সুবিধা পাবে সেগুলো ভালো, কিন্তু কাউকে একটা কানা ফুসোও বলবে না যখন তাদের সমস্ত কিছু পাওয়া হয়ে যাবে, মানে টাকা পয়সা আর্থিক দিক থেকে যে কোনো যেগুলো সার্কুলার বেরোয় সমস্ত কিছু এমনই, মানে নিজের মধ্যেই লুকিয়ে রাখবে, কাউকে জানতে দেবে না পর্যন্ত। কিন্তু সেই সব মানুষরাই আবার কারোর পরচর্চা নিন্দার বেলা কার মেয়ে কোথায় যাচ্ছে, কার বউ কোথায় যাচ্ছে, কার হাঁড়িতে ভাত বসলো না বসলো সেইগুলো সবার আগে সবার কানে তুলে দেওয়া, পৌঁছে দেওয়া। কিন্তু সেই সব মানুষকে না ধিক্কার জানাই বলতে গেলে। তখন নিজেরা খাবে, মানে কাউকে খেতে দেবে না, এমনই নিজেরা পাবে, কাউকে পেতে দেবে না। তো যখন নিজেরা পেয়ে যাবে তখন ফ্যাচকাবে যে হ্যাঁ আমি এটা পেয়েছি এটা পেয়েছি, সেখানে গেছিলাম। কিন্তু তার আগে কাউকে এমনই করবে লুকিয়ে লুকিয়ে চুপি চুপি সেই কাজগুলো যেগুলো সার্কুলার বেরোবে সমস্ত কিছু, সেগুলো নিজেরা চুপি চুপি গিয়ে সমস্ত কিছু করে নেবে, তারপরে জানাবে। এমনই মানুষগুলো। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। তারপরে এই সকাল থেকে ব্লগটা শুরু করছি। তারপরে এদিকে ঘরে আটা বাড়ন্ত হয়ে গিয়েছিলো, তো ফার্স্টে ভাবলাম পরোটা করবো, তারপরে আমি ভাবলাম না লুচি করে দিই, হাজব্যান্ডকে বললাম। আর তো আজকে হচ্ছে ভোট গণনার দিন, আর কে জিতবে জানি না। আর এখন তো ভয়েস ওভারটা দিচ্ছি, তো বেশিরভাগ জায়গাতে বিজেপি আর কি বলতে গেলে জিতেছে, কিছু কিছু ক্ষেত্রে তৃণমূল জিতেছে, কিন্তু বিজেপির পাল্লাটাই ভারী। তখন লুচি যখন করছিলাম তখন 6:45 মতন বাজে, তো আজকে সোমবার। আর এদিকে তো বললাম যে আটা বাড়ন্ত হয়ে গিয়েছিলো, তো সেই জন্য লুচি করেছিলাম। লুচি একটা আলু চচ্চড়ি করা হয়েছিল, আর করা হয়েছিল ডিম ভাজা। তো যাই হোক, প্রত্যেক দিন যেহেতু ডিম ভাজা নিয়ে যায়, তো সেই জন্য ডিম ভাজা করেছিলাম। আর তারপরে এদিকে হাফ ওকে লুচিগুলো করে দিয়ে প্রায় কটা মতন হয়েছিল, মানে 20, 25টা 30টা মতন হয়েছিল। তো হাফ করে দিয়েছিলাম, যেহেতু কেন বললো তো, যেহেতু কাজে যাবে তো সেই জন্য একটা টাইমের মধ্যে দিতে হবে। তো ওই জন্য ভাবি যে আমি হাফ করে দিই সবসময়, পরে আবার হাফ করি, কারণ আমি ঘরে থাকবো, তো ঘরে বসে বসে যখন পারি তখন করলেই হয়ে যায়। তো সেই জন্য পরে আবার এইদিকে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম এক এক করে। তারপরে এদিকে তেলও বাড়ন্ত হয়ে গেছিলো বলে আমি তো ভাবলাম তো তেলটা অনেকটা লাগবে বলে সেই জন্য আর কি রোল বানিয়েছিলাম 4টে মতন। তো তোমাদেরকে সেই রেসিপিটাও শেয়ার করব। মানে কি বলবো, গরিব লোকের বলতে গেলে রেসিপি, মানে যখন খুব হয়তো দেখো যটাই যেহেতু রোল বানাবে তটাই ডিম লাগবে, তো সেই জন্য আর কি কম খরচের মধ্যে কিভাবে আর কি তোমরা ঘরের রোল বানিয়ে খেতে পারবে, মানে এগ রোল। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তারপরে যেহেতু দেখো 4টে করলে 4 ডিম লাগবে, 5টা করো মানে যটাই করো তটাই ডিম লাগবে, তো সেই জন্য আর কি ওইটাই কম খরচে কীভাবে করা যায় তোমাদেরকে সেটাই আর কি রেসিপিটা শেয়ার করব। তো যাই হোক, তো দেখতেই পেলে প্রথমে আর কি এই যে বড় বড় আর কি ডো 4টে করে নিয়েছিলাম। তো লুচি আর কি বললাম করেছিলাম, তো তেল বাড়ন্ত হয়ে গেছিলো, রাত্রেবেলা আর কি হাজব্যান্ডকে বললাম তেল আনতে, তারপরে যা যা আর কি বাড়ন্ত হয়ে গিয়েছিলো সেইগুলো আর কি রাত্রেবেলা এনেছিলো। আর এটা যেহেতু হালকা করেই ভেজে নিচ্ছি, তো দেখতে পেলে আর কি 4টে ডো করেছিলাম, তারপরে বেলে নিলাম হালকা করেই আর কি, তার মধ্যে যেহেতু একটু ময়াম দেওয়া ছিল। আর তারপর ভেবেছিলাম লুচি করবো, যেহেতু বাড়ন্ত হয়ে গেছে, তো তোমাদেরকে একটা তাহলে এই রেসিপিটা শেয়ার করে যাক। আমি এইভাবে প্রায় বানিয়ে থাকি, তো হালকা করে আর কি বলতে গেলে রুটিটা ভেজে নিয়েছিলাম, তো সেই জন্য আর কি ফুলবে না, মোটামুটি ফুলবে। আবার বেশি আর কি ফোলালেও সেই রুটিটা তো পুরোই আর কি তৈরি হয়ে গেল না, তো এগরোল করতে গেলে একটু কাঁচা কাঁচি হালকা রাখতে হয়, রুটি করলে পুরোটা শাকতে হয়। তো আমি তো রুটি করছি না, তো সেই জন্য আর কি রুটিগুলো আর কি ফোলালাম না। তারপরে এইদিকে বলতে গেলে ফার্স্টে আর কি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে অল্প চিনি দিয়ে দিয়েছিলাম, তোমরা দিতেও পারো না দিতে পারো, স্কিপ করে যেতে পারো। তারপরে এদিকে হালকা নুন দিয়ে দিয়েছিলাম, আর 2টো ডিম দিয়ে মাত্র করেছি 4টে রোল। তাহলে ভাবা যায়, মানে 4টে রোলের জন্য 4টে ডিম লাগতো, তো 2টো ডিমেতেই আমি কাজ মিটিয়ে নিয়েছি। তো এদিকে পেঁয়াজটাও হালকা করে আর কি ভেজে নিয়েছিলাম, কারণ আর কি ভাত খাবো, তো সেই জন্য ডিম ভুজিয়া আমার খেতে ভালো লাগে, ওটাও খাওয়া হয়ে যাবে। প্লাস আবার তারপরে
এই তারপরে দেখলাম সবাই জয় শ্রীরাম করে চিল্লাচ্ছে। তো তখনও যেহেতু ডিক্লিয়ার হয়নি, তাও অনেকে দেখছি সব ড্রিঙ্ক ফিঙ্ক করে তারপরে আরও অনেকে এদিকে ঝান্ডা ফান্ডা নিয়ে এগিয়ে গিয়েছিল। আর তারপরে বলছে হ্যাঁ 3,000 টাকা করে দেবে এই ওই সেই সব বলছিল। বলার পরে সব রং ফং মেখে কী অবস্থা। তারপরে যাই হোক খাওয়া দাওয়া করে দেখলে সমস্ত কিছু। আর ডিমটাও আর কি এদিকে ভাজা হয়ে গেছিলো, ডিম ভুজিয়া করে আমি রেখে দিয়েছিলাম। তারপরে রাত্রেবেলা আবার হাফ করবো, তো হাফ করে রেখেছিলাম, হাফ করবো। তো হাজব্যান্ডকে বললাম তুমি শসা আনবে, তো রোল খাওয়া হবে আজকে, তো সেই জন্য। তারপরে যাই হোক, তারপরে বাসন টাসন মেজে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। আর এই যে এই তেলটা, তারপরে বিস্কুট, আর আমি ধুনো ধূপ যেহেতু ইউজ করি, তো 2টো প্যাকেট ধুনো ধূপ আর সেম মানে ধূপের সেন্টগুলো খুবই ভালো বলতে গেলে। আর 4টে নেওয়া হয়েছিল, আর 2টো সাবান, আর আটা যেহেতু বানাতে হয়ে গেছিলো সেই জন্য আটা নেওয়া হয়েছিল, আর ডিম। তারপরে এই ব্র্যান্ডের তেলটা হচ্ছে নতুন। আর এমনি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আর কি বলতে গেলে কোনো প্রমোশন করছি না। আগে আমার বাবার বাড়িতে অনেক খেতাম মাস্টার কি কাচ্চিঘানি অয়েল আছে, তো ওটা আর কি খাওয়া হতো। আর এবারে দেখছি এই নতুন তেল মানে ডক্টর চয়েস, তারপরে আরও অনেক কিছু মানে তেল নেওয়া হতো। তারপরে এই তেলটা নতুন, তো পুরো আর কি সর্ষের তেলের অন্যরকম মতন কালারটা। এটা রাইসের একটা অয়েল। তো যাই হোক, তারপরে এদিকে তেলটা ঢেলে নিলাম। আর তারপরে যে রোলের যে এটা বেসটা, সেটা আর কি তৈরি করে নিচ্ছি একটু তেল দিয়ে আর কি এপিট ওপিট করে ভেজে নিলাম লাল লাল করে, মানে মোটামুটি হালকা, বেশি হবে না বা কড়াও হবে না, মিডিয়াম। আর এই যে ভেজে 4খানা তুলে রাখলাম। আর তোমাদের সাথে শেয়ার করবো বলতে একটাই, যেহেতু আমি নিজে হাতে ভিডিও শেয়ার করছি তো একটু অসুবিধাই হয়ে যাচ্ছে, তো সেই জন্য। আর হাজব্যান্ড তো এসে আর কি ফোনই দেখে বলতে গেলে। আর ওকে কি বলো ভিডিও তুলে দিতে, কি বলো তো, দেখো তুমি যদি সাপোর্ট করো ঠিক আছে, কেউ যদি সাপোর্ট না করে না, তাকে কিছু বলতেও ইচ্ছা করে না। তো যাই হোক, আর তারপরে নিজে আমি তাও যতটা পারি আর কি মুখও করে ভিডিও করলে, কিন্তু কি করবো, তাও একটা এই যে নেশা, কিছু একটা করার ইচ্ছা, টাকা ইনকাম করার, তো সেই জন্য আমিও দেখিয়ে দিতে চাই যে হ্যাঁ আমিও কিছু পারি। তো যাই হোক, তারপরে এদিকে রোলটা বানিয়েছিলাম, কেমন হয়েছে বলবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।